আসসালামু আলাইকুম। মুনতাহা কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাড়িতে মেহমান আসলে একটি নুডলস আর পাউরুটি দিয়ে আপনি ঝটপট এই রেসিপিটি 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি দুটি পাউরুটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমি মোট 6 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের 4 পিস পাউরুটিও নিতে পারেন। আমি এভাবে টুকরো করে কেটে নিলাম। চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। একটি নুডলসের জন্য 2 কাপ পরিমাণ পানি যথেষ্ট। পানিটা যখন কিছুটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব নুডলসটি ভাঙার কোনো প্রয়োজন নেই, বাস নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটি, পুরো প্যাকেটে দিয়ে দিবেন। এবার ভালো করে নেড়েচেড়ে নুডলসটিকে সেদ্ধ করে নেব। এর মধ্যে পানি শুকিয়ে নিতে হবে। আমি দেখুন নুডলসের গায়ে মাখা মাখা হয়ে আছে, এরকম পর্যায়ে নামিয়ে নিব, একেবারে শুকানো যাবে না। এবার বাটির মধ্যে আমি নুডলসটি ঢেলে নিচ্ছি। এবার ঢালা হয়ে গেলে আমি নুডলসটিকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিচ্ছি ধনেপাতা কুচি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1/3 কাপ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। যেহেতু এখানে আমি নুডলসের মশলা ব্যবহার করেছি তাই লবণটা কম দিতে হবে। এবার হাতের সাহায্যে ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার আমি কেটে রাখা পাউরুটিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নুডলস আর পাউরুটির এই মিশ্রণটিকে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার নুডলস আর পাউরুটির এই মিশ্রণ থেকে আমি কিছুটা পরিমাণ করে নিয়ে বলের মতো শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। দেখুন এইভাবে বলের মতো করে নিচ্ছি। এবার সবগুলোকে আমি এইভাবেই তৈরি করে নেব। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। দেখুন আমি সবগুলো নুডলসের বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব চুলাতে আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার তেলগুলো গরম হয়ে গেলে এক এক করে বলগুলো দিয়ে দিতে হবে। আমার সবগুলো বল দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রাখতে হবে, কারণ আপনারা যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে বলগুলো উপর থেকে পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আস্তে আস্তে ভাজতে হবে। এক পাশ হয়ে আসলে উল্টে পাল্টে চারপাশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার বলগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বাড়িতে মেহমান আসলে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে ভিজিট করুন। এরকম আরও অনেক বিকেলের নাস্তার রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে গিয়ে দেখতে পারেন। এবার একটি বল উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে বাড়িতেই বিকেলের নাস্তা তৈরি করে ফেলতে পারেন। আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।